জাতীয় পতাকা সম্মান দিতে সুন্দরবন থেকে যাবে কলকাতায়, তারা পৌঁছাবে। জাতীয় পতাকার অবমাননা যাতে না হয় সেগুলো কুড়িয়ে প্রশাসনের কাছে তুলে দেবে, সেই উদ্যোগ নিয়েছে। জাতীয় পতাকা শুধু কাগজ বা কাপড়ের টুকরো নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই তিরঙ্গা, আমাদের গর্বের তিরঙ্গা। প্লাস্টিকের, কাগজের এই যেগুলো পড়ে গেছে এগুলো কিন্তু সে কালেক্ট করে এক জায়গায় রেখেছে। তিরঙ্গা আমরা বুকে স্থান, আমাদের পায়ের তলায় নয়, এই জিনিসটাকে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে আমিও আমার বন্ধু সুজাউদ্দিন লস্কর বেরিয়েছি। আমরা আহ্বান করব ভারতবাসী হিসাবে পতাকার মর্যাদা যেন বজায় রাখে। পতাকা তিরঙ্গা আমাদের মাথার উপরে থাকবে সবসময়, যেন পায়ের তলায় না থাকে। 15ই আগস্ট উদযাপিত হয়েছে গোটা দেশ জুড়ে। 80তম স্বাধীনতা দিবস পালন হয়েছে। রাজ্যের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ তারা পালন করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার পরের দিন সকাল থেকে প্রতি বছরের মতো বেরিয়ে পড়ে সুজাউদ্দিন। এই সুজা আমি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা তার পিছনেই আছে। তারা যেখানে জাতীয় পতাকা বিশেষ করে 15ই আগস্ট পালন করা হয়, পালনের পরে মানুষ রাস্তায় ফেলে দেয় বা কেউ কাগজের ক্ষেত্রে তারা জল বৃষ্টিতে ঝড়ে পড়ে যায় বা এগুলো কিন্তু সচেতন হয় না। ঠিক সেই সচেতনতা বলতে সেই জাতীয় পতাকা সম্মান দিতে পরিবেশ বান্ধব সুজাউদ্দিন এবং তার বন্ধু একসঙ্গে জাতীয় পতাকা সম্মান দিতে তারা বেরিয়ে পড়েছেন। সুন্দরবন থেকে যাবে কলকাতার ভিক্টোরিয়া পর্যন্ত তারা পৌঁছাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তারা পৌঁছাবে। জাতীয় পতাকার অবমাননা যাতে না হয় সেগুলো কুড়িয়ে তারা একটি নির্দিষ্ট স্থানে হয়তো রাখবে বা প্রশাসনের কাছে তুলে দেবে, সেই উদ্যোগ নিয়েছে। তাদের লেখা আছে একটি বোর্ড এবং দুজনেই দেখছেন জাতীয় পতাকা, ব্যাস এবং সঙ্গে এই যে প্লাস্টিকটা দেখাবো, এই যে প্লাস্টিকেই কিন্তু সুজা এবং তারা সঙ্গীরা মিলে এই জাতীয় পতাকা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কালেক্ট করেছে। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের, কাগজের এই যেগুলো পড়ে গেছে এগুলো কিন্তু সে কালেক্ট করে এক জায়গায় রেখেছে। এবং বাসন্তীর প্রত্যন্ত একটি জায়গা থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাসন্তীর একটি মেয়ে সেলিমা, যার কিন্তু ডাক পেয়েছে তার প্রবন্ধ লেখার জন্য দিল্লিতে লালকেল্লায় পৌঁছেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশ সম্পর্কে বক্তব্য রাখা, সেখানেই পৌঁছেছে সেলিমা। অপরদিকে সকালে উঠে আবার দেখতে পাচ্ছি যে একসঙ্গেই দুজন আছে। এগুলো কি করবে, তুমি কি চিন্তা ভাবনা নিয়েছো? এগুলো যথাসম্মান স্থানে রাখবো বা প্রশাসনের হাতে তুলে দেব, যাতে দেশের সম্মান, দেশের ঐতিহ্য, আমাদের যে পরিচয়, যে তিরঙ্গা যেন সুরক্ষিত থাকে এবং মর্যাদার সঙ্গে থাকে। কত বছর ধরে এইভাবে এই কাজ করছো? আমি সাইকেল যাত্রা করি, বিভিন্ন সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন সামাজিক কাজের জন্য বার্তা পৌঁছে দিই, কিন্তু আমার এই যে উদ্যোগটা গত 5 বছর করছি। এটা কি উদ্যোগ নিতে চেয়েছো? উদ্দেশ্যটা হলো আজ কয়েকদিন যাবৎ যে প্রধানমন্ত্রী ঘোষিত যে হর ঘর তিরঙ্গা, বা আমরা যে জাতীয় পতাকা নিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করি বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বা কোনো কর্মক্ষেত্রে, কিন্তু আমরা দিন শেষে এই জাতীয় পতাকার গুরুত্ব দিই না। আমরা রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, দিনের দিন বানিয়ে আমরা কিন্তু অবহেলিতভাবে ফেলে দিচ্ছি বা কোথাও এমন জায়গায় রাখছি নিচে পড়ে যাচ্ছে, অসম্মান হচ্ছে। সেগুলো আমি একজন ভারতীয় হিসাবে আমরা থাকতে পারিনি। আমি, আমার সহপাঠী বন্ধু, আমরা প্রতি বছর বেরোই। এগুলো বেশিরভাগ কোথায় দেখা যায়? প্রায় জায়গায়, সব জায়গায় বলতে গেলে সব জায়গায়, সব ক্ষেত্রে, মানে যেখানেই পতাকা উত্তোলন হয় না কেন, মানে জানা অজানার মাধ্যমে এগুলো অপমানিত হয়। হ্যাঁ, বিভিন্ন নোংরা আবর্জনা ড্রেনে আমরা প্রায়। কি বার্তা দিতে চাও, কি বলতে চাও? আমরা বার্তা দিতে চাই যে এই জাতীয় পতাকা শুধু কাগজ বা কাপড়ের টুকরো নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই তিরঙ্গা, আমাদের গর্বের তিরঙ্গা। যে পতাকার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, আমাদের যে দেশের নাম, ঠিক আছে, সেইটা যেন অসম্মান না হয়, পায়ের তলায় না পড়ে, মাটিতে না লুটিয়ে পড়ে, ঠিক আছে, সেগুলো সবাইকে আমরা আহ্বান করব ভারতবাসী হিসাবে পতাকার মর্যাদা যেন বজায় রাখে। কোথা থেকে আসছো? সুন্দরবন থেকে আসছি। আমাদের গন্তব্য এখন আমরা ভিক্টোরিয়া পর্যন্ত, মানে কলকাতার ভিক্টোরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে কলকাতা। সাইকেল নিয়ে? হ্যাঁ, পুরো সাইকেল নিয়ে, আমরা পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে আমরা প্রতি বছর বেরোই, প্রতি বছরই যাই। আচ্ছা, কেমন লাগছে তোমার আজকে বেরিয়ে? খুবই ভালো লাগছে আমার, কেননা আমরা প্রতি বছরের নয় এবছরও বেরোতে পেরেছি বন্ধুর সহযোগিতায়। আমরা দুই বন্ধু প্রতি বছরই বেরোই, দীর্ঘ 5 বছর বেরোচ্ছি একসঙ্গে। আমরা দেখেছি কালকে 80তম স্বাধীনতা দিবস ছিল, বিভিন্ন জায়গায় ঘটা করে আমাদের স্বাধীনতা দিবস ভারতের 80তম উদযাপিত হয়েছে। কিন্তু দিন শেষে কী দেখা গেছে যে যার জন্য, দেশের জন্য স্বাধীনতা দিবস পালন করছি, সেই দেশের তিরঙ্গা, যাকে আমরা মাটিতে নয়, একটা তিরঙ্গা আমরা বুকে স্থান, আমাদের পায়ের তলায় নয়, এই জিনিসটাকে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে আমিও আমার বন্ধু সুজাউদ্দিন লস্কর বেরিয়েছি মানুষকে সচেতনতা দিতে, যে পতাকা তিরঙ্গা আমাদের
মাথার উপরে থাকবে সব সময়, যেন পায়ের তলায় না থাকে। আমরা দেখলাম যে কয়েক বছর আগে বন্যার সময় আসামের বেশ কয়েকজন মানুষ একেবারে বুক জলে দাঁড়িয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তারপরে কিন্তু তাদের স্থান হয়েছিল এনআরসি থেকে তাদের নাম বাদ গেছিল। আর তোমরা যে জাতীয় পতাকা নিয়ে এভাবে কুড়িয়ে বেড়াচ্ছ, তোমাদের তো এনআরসি থেকে যদি নাম বাদ চলে যায় বা দেখেছি যে আসল কথা তোমার নাম সুজাউদ্দিন, কারণ আমরা দেখেছি যে এই সুজাউদ্দিন এরা তো দেশপ্রেমী হতে পারে না, বারবার কটাক্ষ উঠছে। আসামের ক্ষেত্রেও ঘটেছে, আর ঠিক তোমার ক্ষেত্রে যদি ঘটে তুমি কি করবে? যারা এগুলো করে তারা আসল স্বাধীনতা সংগ্রামীদের নাম জানে না, সেই ইতিহাস পড়েনি, হঠাৎ করে মানে গজিয়ে উঠেছে, অনেক ব্যাপার আছে তাদের, জানি না কি মানসিকতা নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে তারা। কি লিখেছো তোমরা এখানে? পতাকার সম্মান, দেশের সম্মান, অবমাননা না, এটাই আমাদের পরিচয়। এই যে যাত্রাপথে আমাদের রাস্তায় পড়ে থাকা আবর্জনা স্তূপে পড়ে থাকা যে সমস্ত জাতীয় পতাকাগুলি আমরা যত সম্মানে যথা স্থানে রাখার আমরা এই পরিকল্পনা করে বেরিয়েছি। একেবারে সেটাই, জাতীয় পতাকার মর্যাদা দিতে যেমন আমরা জাতীয় পতাকা তুলে থাকি বিভিন্ন ক্লাব, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন খেলার জায়গা, বিভিন্ন বাড়িতেই, প্রতিটি জায়গায় কিন্তু জাতীয় পতাকা ওঠে। কিন্তু দিন শেষে যেমন অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান খাওয়ার পরে কিভাবে যে আবর্জনা হয়, নোংরা হয়, পাতা পড়ে থাকে, সেগুলো কেউ খোঁজ রাখে না, ডাস্টবিনেও মানুষ ফেলে না। ঠিক জাতীয় পতাকা তো সেটা নয়, দেশের সম্মান, তিরঙ্গা পতাকা, বিশ্বের দরবারে এটাকে তুলে ধরা যায় এই জাতীয় পতাকা। কোনো কাজের ক্ষেত্রে বলুন, আর পরিচয় হচ্ছে কিন্তু আপনি ভারতীয়, কী দেখাবেন না এই জাতীয় পতাকায় আপনার প্রমাণ। সেই জাতীয় পতাকা সম্মান দিতে পরিবেশ বান্ধব সুজাউদ্দিন এবং তার বন্ধু একসঙ্গে আমি দেখাবো যে জাতীয় পতাকার সম্মান দিতে তারা বেরিয়ে পড়েছেন। সুন্দরবন থেকে যাবে কলকাতার ভিক্টোরিয়া পর্যন্ত তারা পৌঁছাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তারা পৌঁছাবে। জাতীয় পতাকার অবমাননা যাতে না হয় সেগুলো কুড়িয়ে তারা একটি নির্দিষ্ট স্থানে হয়তো রাখবে বা প্রশাসনের কাছে তুলে দেবে, সেই উদ্যোগ নিয়েছে সুজাউদ্দিন এবং নাসরু মোল্লা দুজনেই একসঙ্গে। আচ্ছা, এই ভিক্টোরিয়া যেতে তোমার কতক্ষণ সময় লাগবে? হয়তো সন্ধ্যা গড়িয়ে যেতে পারে এখান থেকে। আবার কি ফের ফিরে আসবে রাতে? চেষ্টা করব। আর যদি না ফিরতে পারো তাহলে কি করবে? দেখি কারো সহযোগিতায় যদি ওখানে স্টে করা যায় কলকাতাতে। দেখুন, সুন্দরবন থেকে বেরিয়েছে, তারা যাবে ভিক্টোরিয়া, অর্থাৎ জাতীয় পতাকা যে অবমাননা সেগুলো কুড়াতে কুড়াতে দেখতে পাচ্ছেন তাদের কাছে একটি প্লাস্টিক ব্যাগ, সেই ব্যাগেই একেবারে সেগুলো কুড়াচ্ছে এবং এগুলো এটা নিয়ে এরা চলে যাবে সোজা কলকাতায় এবং সেখানে তারা পৌঁছে দেবে। প্রতি বছর উদ্যোগ নিয়ে ওদের সাথী 3-4জনকে মিলে ওরা সাইকেলে কখনো এই ভাঙখালির ওপর দিয়ে সোনাখালি, বাসন্তী হয়ে ঝড়খালি পর্যন্ত পতাকা কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে ভর্তি করে নিয়ে যায়। কখনো ওরা সেই জীবনতলা পর্যন্ত মোটরদিঘির ভেতর থেকে সব পতাকা কুড়িয়ে 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 নিয়ে আবার জমা করে নিয়ে আসে, নিয়ে সেগুলো হয় বিডিও অফিস নয় থানার কাছে জমা দেয়। এই কাজটা এবছরে ওরা ঠিক করেছে, এখান থেকে শুরু করে ক্যানিংয়ের ওপর দিয়ে সোজা বারুইপুর হয়ে কলকাতা যাবে, কলকাতা যাবে। কিন্তু ছোট ছেলেদের কাজের কোনো প্রচার নেই, আমাদের চোখে পড়ে না, সরকারের চোখে পড়ে না, কিন্তু এটা একটা মানবিক কাজ, দেশের জন্য করছে, স্বার্থের জন্য করছে। ওদের কোনো আয় ইনকাম নেই, লেখাপড়া জানা ছেলে, বেকার শিক্ষিত যুবক, ওরা এই মহান দায়িত্ব নিয়েছে, এবার কলকাতা পর্যন্ত যাবে। এই যে পরিকল্পনা সাকসেসফুল হোক, আপনারা ভালোভাবে যাবেন, সুস্থভাবে যাবেন, রাস্তা দেখে শুনে যাবেন, এটাই কাম্য। আপনারা আবার ভালো করে ফিরে আসবেন।